তো বন্ধুরা, কাজ শেষ হলো অবশেষে। এখন বাড়ির দিকে যাব। দুবার করে আইডিয়া নিয়ে এলাম, ভিডিও করতে পারছি না। কেন বলো তো, গলার ভয়েসটা একদম বেরোচ্ছে না। কালকে রাত্রে তো এত কাশি যে রাত 3টের সময় তেল মাখতে হয়েছে। দাদা পুরো তেল আর জল ফাটিয়ে দিয়ে মাথায় লাগিয়ে দিয়েছে। তারপরে একটু ঘুমাতে পেরেছিলাম। তো অনেক সকালে এসছি। আইডিয়ালেই কাজ ছিল সারাদিন প্রায়। এখন বাড়ি যাচ্ছি। গলাটা দেখছি ভেঙে গেছে প্রায়। আন্টির বাড়ি চা খেলাম, সকালে চা খেয়ে এসছি। মালবিকা আন্টি চা করে দিল আঙ্কেল। চা খেয়ে এখন বাড়ি যাচ্ছি। ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে। দেখি দাদা কি করছে। আজকে মনে হয় দোকান খুলবে না। এই কারণে কি একটা সমস্যা হয়ে গেছে। ফোন পেতে টাকা ঢুকছে নাকি। এতদিন যা টাকা দোকান করেছে সে টাকা নাকি ফোনে ঢুকিনি, তাই নিয়ে খুব মন মেজাজ খারাপ। দেখি বাড়ি যাই, বাড়ি গিয়ে চলো। বন্ধুরা, আজকে ছিলাম একটু জুডিওতে, কয়েকটা জিনিস কেনার ছিল। কাজ শেষ করে তারপরে গেছিলাম। তো দেখো, অনেক দিন আগে পুজোর আগে গেছিলাম, তখন একটা অন্য দেখতে ছিল। আর এখন বেশ 1তলা 2তলা 3তলা 4তলা হালকা কালেকশন একটু ভালোই ছিল। আমাদের কয়েকটা জিনিস কেনার ছিল, তাই গেছিলাম। আর নিচের সেকশন তো বয়েজদের আর ওপরে তো গার্লসদের। তো দেখছিলাম ভালোই শীতের কালেকশান এসছিল। এগুলো ছিল সব 199-এর। হ্যাঁ, এগুলো ছিল শুজ বয়েজদের। কিন্তু আমাদের মেন যেটা উদ্দেশ্য ছিল, আমার বোনের মেয়ের একটা শু কেনার। তো গেছিলাম উপরে উঠে। আর এই জ্যাকেটটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু যা দাম দেখেছিলাম, দাম দেখেই তো মাথা খারাপ হয়ে গেছিলো। 1000 টাকা। দেখো কি আছে ওর ভিতরে, একটা জ্যাকেট যেটার দাম তোমার 100 টাকা, আর এটা হার্ডলি 500 টাকা হবে। কিন্তু যেহেতু মল এবং জুডিও একটা ব্র্যান্ড কোম্পানি, তো যার জন্য তো ঠিক আছে, চলো। যেটা উদ্দেশ্য ছিল আমাদের জুতো কিনবো, সেইটা কিনে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এগুলো ছিল সব লেডিসদের। ভালোই লাগছিল। শীতেরও কালেকশান এসেছিল। এই কালো জ্যাকেটটা দেখো, লং জ্যাকেট, আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি দাঁড়িয়ে এর কোয়ালিটিটা দেখছিলাম। একেবারে খারাপ ছিল না। লেডিস প্যান্ট, জিন্স প্যান্ট, তারপর লং ড্রেস, গাউন, শুজ ভালো। এই যে শুজটা বোন নেবে ওর মেয়ের জন্য, তাই গেছিল। কারণ ওর মেয়ে বিয়ে বাড়ি আছে, ওদের একটা ইনভাইট, তো তার জন্য কিনতে গেছিল। ভালোই লাগছিল, কিন্তু কথাই বলতে পারছি না, খুব কাশি পাচ্ছে, তাই কালকে আর ভিডিওর সময় কথা বলিনি। বাড়িতে এসেই যে ভয়েস দিচ্ছি, কিন্তু তবুও কথা ঠিক বলতে পারছি না, কাশি পাচ্ছে। কিছু মনে করো না প্লিজ। জুডিও বলে, কিন্তু আমাদের রাজারহাট বা কি বলে চিনার পার্ক যে জুডিওতে আছে, কোনো কালেকশান তেমন একটা ভালো নেই। ভেবেছি একদিন ব্যারাকপুরে যাবো, দেখবো কেমন কালেকশান আছে। পার্স সার্কাসে সেদিন গেছিলাম, ওখানে একটা জুডিও দেখেছিলাম, বাট রাত হয়ে গেছিলো বলে আর যাইনি। এগুলো ছিল সব লেডিস শু। কি সব শু বেরিয়েছে, একটু এই জুতোটা নেওয়া হয়েছিল ওর মেয়ের জন্য, ভালোই হয়েছিল। কিন্তু সমস্যা কি বলতো, একটাই
যে ওর কোনো 2, 3, 4 এরম লেখা নেই, 30, 35 থেকে এরকম আর কি। তো ওখানকার একজনকে ডেকে জিজ্ঞেস করা হয়েছিল, তো ওরা বলেছিল 40, 42, 45 এরকম করে আছে। 40টা মনে হয় 5 নাম্বার এরকমই বলছিল। তো এই ড্রেসটা দেখো খুব পছন্দ হয়েছিল। বাট কী বলতো, ওই যে পেছনে গার্ডার লাগানো, গলায় গার্ডার, স্কোয়ার করে গার্ডার লাগানো, ফিতে লাগানো, এইসব তো আমার তো পছন্দ না। আমার একটু কলার দেওয়া পছন্দ। বাট ওই রকম একটাও ড্রেস পাচ্ছিলাম না বলে নেওয়া হয়নি। কাটিংগুলো আমার ঠিক পছন্দ হয়নি। কাপড়ের কোয়ালিটি সত্যি আমার ভালো লাগে, বাট কাটিং পছন্দ হয় না। সেটাই আর কি বলছিলাম, কাপড়ের কোয়ালিটি একেবারে খারাপ না। আর উইন্টার কালেকশনও ভালো ভালো এসছে, হুডি, তারপরে সফট যে সোয়েটারগুলো এরকম। আর এগুলো ছিল তোমার গাউন টাইপের, লং গাউন, শর্ট গাউন এরকম টাইপের ছিল। কিন্তু কাপড়, অনেক কাপড় আবার সিল্ক টাইপের, নেট টাইপের। এগুলো ছিল পিওর কটন ছিল, একটু মোটা টাইপের কটন, বেশ ভালো, সফটও ছিল। কিন্তু আমরা তেমন একটা কিছু কিনিনি, শুধু জুতোটা কিনেছিলাম আর একটা জিনিস কিনে নিয়ে আমরা চলে এসেছিলাম। এই ড্রেসগুলো ভালো ছিল, খারাপ ছিল না। এই যে এই ড্রেসটাও ভালো ছিল বেশ। আগে দেখতাম মাঝে একদিন গেছিলাম, বেশি হোয়াইট কালারের ড্রেস ছিল। আজকে দেখছি একটু কালারফুল সব। এগুলো ছিল প্লাজো টাইপের প্যান্ট, গাউন। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি ভালো লেগেছে। তো টাটা।